নমস্কার বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকে চলে এসেছি মসুর ডাল আর কলমি শাকের এক অভিনব রেসিপি নিয়ে। জানি না তোমরা এই রেসিপিটা বাড়িতে আগে কোনোদিন খেয়েছো কিনা। এটা সাধারণত একটা গ্রামীণ রান্না, গ্রাম্য পদ্ধতিতে আমি আজ রেসিপিটা বানিয়ে তোমাদের দেখাবো। আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর কিভাবে বানাচ্ছি তা দেখতে হলে চোখ রাখতে হবে আমার ভিডিওটির দিকে। তাহলে দেখতে থাকো মন দিয়ে। এই দেখো বন্ধুরা, আজকের আমি কলমি শাক আর মসুর ডাল দিয়ে একটা অভিনব রেসিপি বানাবো। তোমরা কি এই রেসিপিটা আগে কোনোদিন খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে খুব ভালো কথা, যদি না খেয়ে থাকো আজকের আমি রেসিপিটা বানাচ্ছি, আমার কাছ থেকে তোমরা শিখে নিও, শিখে নিয়ে বাড়িতে করো। তার জন্য দেখো, এবার আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি মসুর ডালটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ মসুর ডালে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যেটা তরকারিতে গেলে পেটে আমাদের গেলে কিন্তু সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই আমি ভালো করে বারবার ধুয়ে নিয়েছি। ওইদিকে তোমরা তো দেখতেই পেয়েছিলে, কড়াইতে আমি জল বসিয়ে রেখেছি। এবার আমি আমার মসুর ডালটা গরম জলের মধ্যে দিয়ে দেব, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গরম জলে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে দেব। ঠিক আছে, আমার ডালটা সেদ্ধ হতে থাক। এদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমি আরেকটা কড়াইতে দেখো তেলটা দিয়ে দিলাম, সরষের তেল। কড়াইটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। একটুখানি আমি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা আমার অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমি যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম ওটা আমি হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তোমরা যদি চাও একটু বড় বড় করে কাটতে পারো, কিন্তু আমি এইরকম করে আলুটা কাটলাম এবং আমি একটা আলুকে, মোটামুটি একটা মাঝারি সাইজের আলুকে এরকম করে কেটে নিয়েছিলাম। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি রসুনকে আর আদাকে দেখো জুলিয়ান মতো করে কেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দেব। যে যার যেমন সবজিটা থাকবে, ডাল বা শাকটা, সে সেরকম পরিমাণ মতো কেটে নিও। দেখো আমি একদম সরু সরু করে জুলিয়ান করে কেটে নিয়েছি আদা এবং রসুন। তোমরা চাইলে পেস্টও দিতে পারো, কিন্তু আমি এইভাবে দিলাম। বেশ সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম, দিয়ে আরও একটুখানি টাইম নিয়ে আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি। এই রান্নাতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবে। এটা মসুর ডাল আর শাক দিয়ে রান্না হচ্ছে, তার জন্য একটু শাকটা পেঁয়াজ কুচিটা বেশি লাগবে। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। লাল করে খুব একটা ভাজিনি, কারণ একটুখানি পেঁয়াজটা না কাঁচা কাঁচা একটু মুখে লাগবে, তার জন্য। এবার আমি পেঁয়াজের মধ্যেই একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য রেড চিলি পাউডার আর লবণ আন্দাজ মতো দিয়ে দেব। দিয়ে একটুখানি আমি মিশিয়ে নেব। এবার আমি একটু জল মিশিয়ে দেব, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু জল দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নেব। লবণটাও দিয়েছি, এতে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা বেশ সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে। আমি আর একটুখানি জলও অ্যাড করে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাইনি। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এখন তো সেদ্ধ হয়নি, তাই একটু আগে দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
ভালো করে আলুটা এবার পেঁয়াজ এবং মশলাগুলোর সাথে কষিয়ে নেব। আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং তেজপাতাও অ্যাড করেছি। দেখো আমার আলুটার সাথে পেঁয়াজ এবং মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকগুলো অ্যাড করবো এর মধ্যে। শাকগুলো বন্ধুরা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে কেটে নিতে হবে, কারণ কি শাকে তো প্রচণ্ড পোকামাকড় থাকতে পারে, চুল থাকতে পারে। আমি একটা টিপস বলতে পারি, তোমরা যখন কোনো শাক কাটবে তার আগে একটু জলের মধ্যে লবণ দিয়ে শাকটাকে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে কাটলে কিন্তু কোনো পোকামাকড় থাকার হাত থেকে রক্ষা পেতে পারো তোমরা। এই দেখো বন্ধুরা, আমার আলু এবং শাকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো শাকটা তো বেশিক্ষণ লাগে না, ডাঁটাগুলো একটুখানি টাইম লাগে সেদ্ধ হওয়ার জন্য, আর একটুখানি থাকলেই সেদ্ধ হয়ে যাবে। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার মতোই হয়েছে। হ্যাঁ, এই পর্যায়ে আমি একটুখানি ধনিয়া গুঁড়ো, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারো, আর সামান্য একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। এই দেখো সমস্ত মশলাগুলো আমার সবজির মধ্যে সুন্দরভাবে দেখো মিশিয়ে গেছে, আর সুন্দরভাবে শাকটা আলুটা কষেও গেছে। তোমরা চাইলে ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু শাক দিয়েও করতে পারো, কিন্তু আমি ডাঁটাগুলো ফেললাম না, আমি শাক আর ডাঁটা সবই একসাথেই নিলাম। দুটো একসাথে নিলে কিন্তু ভালোই লাগে। এইবার আমার মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার মসুর ডালটা শাকের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার অনেকটাই ডালের জলটা শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটুখানি টমেটো কুচি দিয়ে দেবো। তোমরা যদি চাও কষানোর সময়ও টমেটো দিতে পারো, কিন্তু আমি টমেটোটা এই সময় দিলেই ভালো লাগে। টমেটোটা মুখের মধ্যে পড়বে, আমার ভালো লাগে। আর এই সময় দিলে যে টমেটোটা কাঁচা গন্ধ করবে সেটা কিন্তু নয়। আমি এই সময় দেওয়াটা বেশি প্রেফার করি, তার জন্য আমি দিয়ে দিলাম। এখানে মিষ্টি অ্যাড করে দিলাম। তোমরা যদি না চাও মিষ্টিটা স্কিপ করতে পারো, কিন্তু এই রান্নাতে মিষ্টিটা কিন্তু না দিলে টেস্টটা ভালো লাগবে না। দেখো আমার আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো টমেটোগুলো পরে দিয়েছিলাম, টমেটোগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি একটুখানি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। নামানোর আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাতে কাঁচা সরষের তেলটা কিন্তু একদম মাস্ট দিতে হবে, নাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম কমে যাবে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি এবার শাক করে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার মসুর ডাল আর কলমি শাকের রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখো কেমন দেখতে লাগছে। দেখতে খুব একটা হয়তো ভালো লাগছে না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। এই রান্নাটা তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে কিন্তু সার্ভ করতেই পারো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো। আর তোমরা তো দেখো, তোমাদেরকে আর কি বলবো। আর যারা নতুন নতুন ভিজিট করতে আসছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।